অন্যান্য জাত এবং এই এই জাতের ভিতরে আসলে পার্থক্য কি কি আছে এবং এর ধরনটা আসলে একটু অন্যান্য বিস্তারিত জানতে চাই। বিভিন্ন ধরনের পেয়ারা আছে, 8 আছে, 3 আছে, 4 Five আছে, আছে। এটা হচ্ছে সাদা 5। আচ্ছা, সাদা এই পাই। পেয়ারাটার একটু ধরনও বেশি, আর এটা পেকে গেলে পুরোটা মানে যখন পাড়ার উপযুক্ত হবে, হারভেস্ট করার উপযুক্ত সময় হবে, তখন একদম পুরো গা টিলা হয়ে যাবে। আচ্ছা, ফলনও তো বেশ ভালো মনে ফলনও হচ্ছে বেশি, এই জি জাতের। ফলনও বেশি। প্রত্যেকটা গাছে দেখেন, মানে এগুলো তো কেবল পিপি মারা হয়েছে। ছোট বড় বিভিন্ন জি রকম ছোট সাইজ বড়, রয়েছে। এই দেখেন এই ডালটাই যেমন দেখেন, আচ্ছা, বিভিন্ন ধরনের পেয়ারা আছে, এগুলো এখন হারভেস্ট করা হয়নি, মানে আচ্ছা। এখনই করা হবে। এটা তো হারভেস্ট করার মতো জি হয়ে গেছে। আমরা এটা ছিঁড়ে ফেলি। জি এটা হারভেস্ট করার মতো জি, হয়ে গেছে। এগুলো সব হারভেস্ট। আচ্ছা, মোটামুটি ফলনের দিক থেকে জি বেশ ভালো মনে ভালো, হচ্ছে। জি এর স্বাদও ভালো, দামটাও ভালো। আচ্ছা, চারা রোপণের সময় যে বললাম, একটুখানি গর্ত খুঁড়ে 5 থেকে 7 ইঞ্চি গর্ত খুঁড়ে একটু দানা দিতে হবে, মানে যেন কোনো ক্ষতিকারক জীব ওখানে আচ্ছা। না গিয়ে ক্ষতি করে। স্বাভাবিকভাবে রোপণ করলেই তো এটি জি স্বাভাবিকভাবে রোপণ করলে হবে। কতদিন পর পর এটি আসলে সার আমরা দেওয়ার হচ্ছে প্রয়োজন হয় গিয়ে সেটি? প্রায় 20 থেকে 25 দিন পর পর সার দিতাম আগে, যখন আচ্ছা। গাছ ছোট ছিল, কিন্তু এখন মাসে একবার করে এমন দেওয়া হয়। কয়েকটি দিক আসলে জানতে চাই যেটি এই চারা যারা বা এই জাত যারা রোপণ করবে যারা যাতে খেয়াল রাখে। জি কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন এই জাত এগুলো রোপণের সময়? কাটিংটা হচ্ছে কি ইমার্জেন্সি করতেই হবে। আচ্ছা, এটি একটি আপনি যদি বিষয়। গাছের এই ডাল কাটিং না করেন, আপনার গাছ এমন ঝাঁকড়া হবে না। আচ্ছা, এই একটি বিষয় গেল। আর কোন কোন বিষয়গুলো আরেকটা খেয়াল রাখা বিষয় হচ্ছে প্রয়োজন? গিয়ে, ডাল কাটার পরই আপনাকে ওষুধ দিতেই হবে ইমার্জেন্সি আচ্ছা, ভাবে, আর মুকুল আসার পর পরই ওষুধ দিতে হবে। কতদিন পর পর তাহলে এটা পেয়ারাটা এখন হারভেস্ট করা হচ্ছে? আমরা 10 দিন পর পর এখন। আচ্ছা, 10 দিন পর পর। তাহলে এটা তো জি বাতিল, এটা ফেলে দেওয়া জি লাগবে। জি ফেলে দিই। আচ্ছা, এটা ফেলে দিই আমরা। এই পেয়ারাটাও আবার এক সময় এই পেয়ারাটা যে ফেলে দেখলেন, জি, জি, জি। এই পেয়ারাটা যে ফেলে রাখলেন, আমরা এই কাগজটা ছিলে ফেলে দেবো, এই আচ্ছা, পেয়ারাটা একসময় জৈব সার হয়ে যাবে। আচ্ছা। এই পেয়ারাটা তাহলে এটাও ফেলে দেওয়া হচ্ছে না না, না এটাও না, জমির জি কাজে লাগছে। উর্বরতা বৃদ্ধি করবে। আচ্ছা, আপনি চাষ করুন, ভবিষ্যতে আরো এগিয়ে যাবেন, জি আমরা এমনটি প্রত্যাশা জানাই। আপনার জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক, তরুণ উদ্যোক্তা ওমর ফারুকের সফলতার গল্প আপনারা দেখলেন। তিনি ভবিষ্যতে আরো এগিয়ে যাবে, আমরা এমনটি প্রত্যাশা জানিয়ে আজ বিদায় নিব।